বউয়ের হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বিয়ের একদিন পরেই তো বৌভাত, তাই আমরাও বেরিয়ে পড়েছি সেই বৌভাতে। প্রিয়াঙ্কার বিয়ের সিজন এখনও কিন্তু শেষ হয়নি, এখনও চলছে। তাই আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওর রিসেপশনের উদ্দেশ্যে। জানেন তো, বাড়ি থেকে অনেকটা দূর, বলতে পারেন এপার বাংলা আর ওপার বাংলা। আমরা থাকি নর্থের দিকে আর ওর শ্বশুরবাড়ি সেই সাউথের দিকে, অনেকটা দূর। আমাদের যেতেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টারও বেশি লেগে গেছে। তার উপরে তো হালকা জ্যাম ছিল। আর আমরা বাড়ি থেকে প্রায় বেরিয়েছি ওই 6টা সাড়ে 6টার দিকে। আমাদের পৌঁছাতে 8টা 10-15 হয়ে গেছিলো। শেষমেশ এসে আমরা পৌঁছে গেছি। এবার চলুন আস্তে আস্তে ভিতর দিকে যাই। আপনারাও পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন আপনাদেরকেও ভিতরে নিয়ে যাই। দেখুন গেটটা কত সুন্দর করে সাজিয়েছে, ভিতরে একটা সেলফি জোনও রেখেছে। চলুন এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। বউয়ের সাথে তো দেখা করতে হবে, যার জন্য এখানে আসা। এই যে আমরা ভিতরে এসে গেছি। এবারে দেখলাম এসেই বর আর বউ দুজনেই ফটো তোলাতে ব্যস্ত। বউয়ের খিদে পেয়ে গেছে। আচ্ছা, আপনি তো বললেন না বিয়ে করে কেমন লাগছে। আমি তো বিয়ের দিন জিজ্ঞাসা করিনি ইচ্ছে করে। কেন ভালো লাগছে না? ভালো লাগছে না, ভালো লাগছেও না, দুটো একসাথে মিক্স ফিলিংস। এই যে দেখুন, ওকে আজকেও কত সুন্দর করে সাজিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সেই বর বউয়ের সাথে কথাও হয়ে গেছে, ফটো তোলাও হয়ে গেছে। এবারে আমরা একটু কিছু খেয়ে নেবো। অনেকটা আগে বেরিয়েছি তো, হালকা খিদেও পেয়ে গেছে। তাই আমার হাজব্যান্ডকে দেখুন, ও ফার্স্ট টাইম মোহিতো খাচ্ছে। এবার আমি একটু কফি খাবো। তারপর এখানে অনেক রকমের স্টার্টার ছিল আইটেমের, তো সেগুলোও আমরা খেয়েছিলাম। এই যে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরেই সুস্মিতা আর সনবদা এসে গেছে। ওরা কিন্তু বেশি দূরে থাকে না, কাছাকাছি থাকে, কিন্তু ওরা উবের পাচ্ছিল না। সব উবেরগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছিল, যার জন্য ওদের একটু লেট হয়ে গেল। খাও। তুমি খাও না, খাও একটা তো খাও। দুই মহারতী চলে গেল সপ্তরা। ওরা তো ছেলেকে নিয়ে একটু বাইরে চলে গেল, আর ততক্ষণ আমরা দুজনে একটা সেলফিও তুলে নিচ্ছিলাম। আর প্রিয়াঙ্কার সাথেও একটু প্রিয়াঙ্কাকে ফাঁকা পেয়েছিলাম, যার জন্য ওর সাথে একটু গল্প করে নিলাম। আর আমাদের আরেকজন, সে এখনও এসে পৌঁছায়নি। সে আমার থেকে আরেকটু দূরে থাকে, তবে ওরই একই সমস্যা। ও জ্যাম পেয়েছে, রাস্তার অনেকটা দূর, তো আসতে তো সময় লাগবেই। তো শেষমেশও এসে পৌঁছেছে। আমাদের লেট লাতি বাবার জন্য ওইদিকে কি আচ্ছা ভালো, আর এরকম ওপেন স্পেস থাকে বাইরে, ভালো খাবার জায়গাটা দেখতে এরা এখানে বাফেট সিস্টেম করেছিল। তো চলুন আপনাদেরকে ওই জায়গাটা দেখিয়ে নিয়ে আসি। প্রথমে তো আমি ভেবেছিলাম যে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, যেটা আমি একদম পছন্দ করি না। আমার দাঁড়িয়ে খাওয়াতে খুবই সমস্যা। তো তারপরে ভিতরে যখন গিয়ে ঢুকে দেখলাম না, বসার জায়গাও করেছে।
তাওয়া fish, steam rice, which I'll have. চিকেন কোরমা আছে, মাটন বিরিয়ানি আছে। বেচারা রাহুলের কপালটা খারাপ। এই নারকেল গুড়ের সন্দেশ কি আমার খিদে না, ওদেরকে ডাকলে কি করে হবে? ছেলেকে রেখে বসে তো খেতে পারবে। হ্যাঁ, তার ছোট ছোট কন্যাদের বাচ্চাকে খাওয়াতে। তুই খেয়েছিস? এই ধরলাম। দেখছেন আমার ছেলে এসে কিরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে, যাকে দেখছে তাকে বকছে, আর এদিক থেকে ওদিক খালি ছুটে ছুটে বেড়াচ্ছে, খুব দুষ্টু হয়েছে। যাও বসো, যাও দাদাকে ডাকো, যাও ডাকো, ধরো। বলো বেবি, বলো না, নো নো নো, পাপা ওটা দিয়ে দাও, বেবি কাঁদবে। না, নো নো পাপা, বেবি কাঁদবে, পাপা দিয়ে দাও, দিয়ে দাও, বেবি কাঁদছে, দিয়ে দাও, দিয়ে দাও, কাঁদছে কাঁদছে। মুখে না, হাতে দিতে হয়, হাতে। নো, ওটা চুই চুই, আস্তে আস্তে। এই যে আমরা এদিকে সবাই খেতে বসে পড়ে গেছি। আসলে রাতটা অনেকটাই হয়েছে, আমাদেরকে আবার অনেকটা দূরেই যেতে হবে। আর এদিকে তো আপনাদের দেখিয়ে দিলাম যে কি কি মেনু হয়েছিল। সত্যি বলতে প্রত্যেকটি খাবারই খুব সুন্দর, খুব সুস্বাদু হয়েছিল। মাটনগুলো খুব সুন্দর, খুব সেদ্ধ হয়েছে। আলুও নিয়েছি আমি। এসি একটা চলছে তো, যাও বাড়ি দিয়ে চালাচ্ছি দিয়ে। এসি ওটা চলছে তাও 24 দেবে খানি তোকে, গিয়ে বলিস। বলছি খাবারগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, বর একটু সময় পেয়েছে আমাদের সাথে কথা বলার জন্য, সাথে আমার ছেলেকে একটু আদরও করে নিল। অনেকটাই রাত হয়েছে যেহেতু, এবার ওরাও খেতে বসবে। ঠিক আছে, তুমি ভিতরে এসে নিয়ে যাও। তারই বিয়ে হচ্ছে রে। ওর বিয়েতে তো খাচ্ছি। ছোটা ডন, ছোট ডন ভুট্টা দে। কি রে? কত শান্তশিষ্ট রে। হ্যাঁ, খুব শান্ত। কিছু করিস না রে, হ্যাঁ তাই না? মোবাইল দাও বা নিজে এমনি ছেড়ে দাও, এদিক ওদিক ঘুরে বেড়াও। হ্যাঁ, যাকে তাকে friend ওর যে কোনো একটা, ও যদি খেলা পায় তাহলে ফোন দেখবে না, টিভিও দেখবে না। আর এই যে বর বউ খাবে বলে এখানে সব সাজানো গোছানো চলছে। তেজপাতা ফেজপাতা দিয়ে কি সুন্দর করেছে না বাড়িটা। নিচে শেষ না? মশলার তো হ্যাঁ, আমার দাদারা বিয়েতে এসে করেছে। ব্যাস, বিয়ে শেষ, রিসেপশন শেষ, এবার ফিরে আসতে হবে আবার নর্মাল লাইফে। বর আর বউয়ের জীবন যেন
খুব ভালোভাবে কাটে আর ওরা যেন খুব ভালোভাবে থাকতে পারে। আমাদের তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে তো আপনারা দেখলেনই কত তত্ত্ব ওদের বাড়িতে, মানে ওর বাবার বাড়ি থেকে এই বাড়িতে পাঠানো হয়েছে। প্রায় অনেক রকমের তত্ত্ব ছিল। বাইরে বেরিয়ে এসে দেখি বরবইয়ের ফটোশ্যুট চলছে। না, এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে। চলুন তাহলে আমরাও কয়েকটা ফটো তুলে নিই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। কিছুদিন যাবৎ দেখছি আমার ভিডিওটা অনেকেই দেখছে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।